অযোধ্যার ইতিহাস ও বাবরি মসজিদ, বিবর্তন, ধ্বংস এবং চূড়ান্ত ফয়সালা। ভারতবর্ষের হাজার বছরের ইতিহাস মানেই বিভিন্ন ধর্ম, সংস্কৃতি আর শাসনের এক বিশাল কোলাজ। এখানে সাম্রাজ্য গড়ে উঠেছে, ধ্বংস হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, আর সময়ের সাথে সাথে বদলেছে মানচিত্র। 1947 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর দেশ ভাগ হলো রক্তপাত। কিন্তু ইতিহাসের একটি ক্ষত রয়ে গিয়েছিল উত্তরপ্রদেশের অযোধ্যায়। আজ আমরা আলোচনা করব সেই বিতর্কিত ঘটনা নিয়ে, যা ভারতের রাজনীতি আর সামাজিক কাঠামোকে বদলে দিয়েছিল, বাবরি মসজিদ এবং রাম জন্মভূমি বিতর্ক। বাবরি মসজিদ ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ ছিল। এটি 1528-29 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবরের আদেশে তার সেনাপতি মীর বাকি নির্মাণ করেছিলেন। সম্রাটের নামানুসারে এর নাম রাখা হয়েছিল বাবরি মসজিদ। তবে হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশের বিশ্বাস এই স্থানটি ভগবান রামের জন্মভূমি এবং পূজনীয় মন্দির ছিল, আর সেখানেই প্রাচীন মন্দির ধ্বংস করে মসজিদটি তৈরি করা হয়। সুতরাং বোঝা যায়, স্থানটি বিশেষ করে দুই ধর্মের জন্য পবিত্র স্থান হওয়ায় সমাধান করা জটিল হয়ে পড়ে। সাধারণ মনে প্রশ্ন আসতে পারে, মসজিদটি ঠিক ওখানেই কেন নির্মাণ করতে হলো? এর পেছনে ঐতিহাসিক এবং রাজনৈতিক কিছু সুনির্দিষ্ট কারণ ছিল বলে ইতিহাসবিদরা মনে করেন। 1. রাজনৈতিক আধিপত্য ও ক্ষমতা প্রদর্শন। মধ্যযুগে জয়ী রাজারা পরাজিত জাতির প্রধান ধর্মীয় বা গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর নিজেদের ধর্মীয় স্থাপনা তৈরি করা ছিল ক্ষমতা প্রদর্শনের একটি প্রচলিত রীতি। ধারণা করা হয়, স্থানীয়দের ওপর মুঘল শাসনের কর্তৃত্ব ও মনস্তাত্ত্বিক বিজয় প্রতিষ্ঠার লক্ষ্যেই ওই পবিত্র স্থানে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। 2. পূর্ববর্তী কাঠামোর সুবিধা নেওয়া। ভারতের খনন কার্যের রিপোর্টে বলা হয়েছে, বাবরি মসজিদের নিচে একটি বিশাল মন্দির বা বড় কোনো ধর্মীয় ঘর অস্তিত্ব ছিল। তাই পুরনো কোনো মজবুত কাঠামোর ওপর ইমারত তৈরি করা অনেক সহজ ও সাশ্রয়ী ছিল। 3. ভৌগোলিক অবস্থান। ওই সময়ে মন্দির বা মসজিদ বা ধর্মীয় উপাসনালয় সাধারণত শহরের উঁচু জায়গায় তৈরি করা হতো, যাতে তা দূর থেকে দেখা যায় এবং আজানের ধ্বনি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। এই ভৌগোলিক সুবিধাও একটি কারণ হতে পারে। জানা হয়ে গেল কেন মসজিদ নির্মাণ করা হয়েছিল, কিন্তু দাবি বা প্রতিবাদ বা বিরোধ কিভাবে শুরু হলো? ঐতিহাসিকদের মতে 1528 সালে মসজিদ নির্মাণের পরও স্থানীয় হিন্দুরা ওই স্থানটিকে পবিত্র মনে করত। যদিও তখন সরাসরি আইনি লড়াই ছিল না। কিছু ইউরোপীয় পর্যটকের, যেমন জোসেফ টিফেনথালার লেখায় পাওয়া যায় যে হিন্দুরা মসজিদের চত্বরে গিয়ে পূজা বা পরিক্রমা করত। তাদের বিশ্বাস ছিল ওটি রামের জন্মভিটা। প্রথম বড় সংঘর্ষ, আইনি মামলা ও সরকারি পদক্ষেপ। শেষ পর্যন্ত 1853 সালে প্রথমবার এই স্থানটি নিয়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। 1859 সালে ব্রিটিশ সরকার সংঘর্ষ এড়াতে ওই স্থানে একটি রেলিং বা বেড়া দিয়ে দেয়। ভেতরের অংশ মুসলিমদের জন্য এবং বাইরের চত্বর হিন্দুদের প্রার্থনার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। 1885 সালে প্রথমবারের মতো হিন্দুরা আদালতে মামলা করেন, মন্দির তৈরির অনুমতি চেয়ে। যদিও আদালত শান্তি বজায় রাখার স্বার্থে সেই আবেদন প্রত্যাখ্যান করেছিল। ভারত স্বাধীন হলে হিন্দুদের এই দাবিটি তীব্র আকার ধারণ করে 1949 সালে। মধ্যরাতে মসজিদের মূল গম্বুজের নিচে রামলালার শিশুরাম মূর্তি স্থাপন করা হয়। এরপর সরকার এই স্থানটিকে বিতর্কিত ঘোষণা করে তালা লাগিয়ে দেয়। 1949 সালের 22 ডিসেম্বর রাতে মসজিদের ভেতরে রামলালার মূর্তি রাখার মাধ্যমেই বিতর্কের আধুনিক পর্ব শুরু হয়। 80 দশকে এই ইস্যুটি নিয়ে আরও বড় আকার ধারণ করে। 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং সহযোগী সংগঠনগুলো অযোধ্যায় একটি বিশাল সমাবেশের ডাক দেয়। প্রায় 1.5 লক্ষ কোরসেবক সেখানে জড়ো হয়েছিল। দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা নিরাপত্তা বেষ্টনী ভেঙে মসজিদের গম্বুজের ওপর উঠে পড়ে এবং হাতুড়ি, শাবল ও কুঠার দিয়ে কয়েক ঘন্টার মধ্যে পুরো মসজিদটি ধূলিসাৎ করে দেয়। অভিযোগ রয়েছে যে সেই সময় ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী থাকলেও তারা এই ধ্বংসযজ্ঞ থামাতে ব্যর্থ হয় বা নিষ্ক্রিয় ছিল। বাবরি মসজিদ ধ্বংস করার তাৎক্ষণিক প্রভাব। মসজিদ ধ্বংসের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ভারত জুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এতে প্রায় 2000-এরও বেশি মানুষ প্রাণ হারায়, যাদের অধিকাংশই ছিল মুসলিম। পাকিস্তান ও বাংলাদেশেও এর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং সেখানেও হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটে। মসজিদ ধ্বংসের পরবর্তী অবস্থা।
মসজিদ ধ্বংসের ফৌজদারি মামলায় বেশ কয়েকজন বিজেপি ও ভিএইচপি নেতার বিরুদ্ধে মামলা চলে, কিন্তু প্রমাণের অভাবে অভিযুক্ত সকল ৩২ জনকেই বেকসুর খালাস দেয়। আদালত রায় বলে এই ধ্বংসযজ্ঞ পূর্ব পরিকল্পিত ছিল না। ১৯৪৯ সালে মসজিদটি সিল করে দেওয়ার পর ১৯৬১ সালে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড আদালতে মামলা করে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৯ সালের ৯ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। রায়ে বলা হয়, বিতর্কিত ২.৭৭ একর জমিটি রাম মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্টকে দেওয়া হবে। পাশাপাশি অযোধ্যাতেই একটি বিকল্প ৫ একর জমি মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে প্রদান করার নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে অযোধ্যার সেই বিতর্কিত স্থানে এখন বিশাল রাম মন্দির নির্মিত হয়েছে, যার উদ্বোধন ২০২৪ সালের জানুয়ারিতে সম্পন্ন হয়। অন্যদিকে মসজিদ নির্মাণের জন্য বরাদ্দকৃত জমিতে মসজিদ তৈরির প্রক্রিয়াও চলছে। আরেকটি প্রশ্ন থেকে যায়, তা হল বৌদ্ধ ও জৈনরাও তো এটি ব্যবহার করেছিল নিজেদের পবিত্র স্থান হিসেবে, তারা কি প্রতিবাদ বা মামলা করেনি? ইতিহাস ঘাটলে দেখা যায়, বৌদ্ধ ও জৈন ধর্মের লোকরাও এই স্থানটি পবিত্র স্থান হিসেবে ব্যবহার করতেন। এর প্রেক্ষিতে বৌদ্ধদের পক্ষ থেকে কিন্তু একদম নীরব থাকা হয়নি। যখন সুপ্রিম কোর্টে এই মামলা চলছিল, তখন বৌদ্ধদের পক্ষ থেকেও একটি আবেদন করা হয়েছিল। পর্যাপ্ত সুনির্দিষ্ট প্রমাণের অভাবে আদালত তাদের দাবি খারিজ করে দেয়। জৈনরা তাদের দাবি থাকলেও প্রকৃতপক্ষে এই বিবাদে তারা সরাসরি জড়ায়নি। পরিশেষে এই তথ্য দিয়ে শেষ করি। আমরা জানি আদালত চূড়ান্ত রায় দিয়ে মামলার আইনি ফয়সালা করা হয়েছে, কিন্তু কিসের ভিত্তিতে এই রায় দিয়েছে বা কোন কোন প্রেক্ষিতে? ১. ইতিহাসের অনেক জটিল সমীকরণ বিশ্লেষণ করে। ২. কয়েকশো বছরের পুরনো মামলা বিবেচনা করে। ৩. প্রত্নতাত্ত্বিক প্রমাণ, যেমন মন্দিরের প্রাচীন নিদর্শন মেনে। এবং ৪. দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন বিশ্বাসের ভিত্তিতে এই রায় হয়। অযোধ্যার এই স্থানটি একটি ঐতিহাসিক বিবর্তনের সাক্ষী। এটি এমন এক জায়গা যেখানে রাম মন্দিরই ছিল আদি ভিত্তি, কিন্তু সময়ের আবর্তে সেখানে বিভিন্ন ধর্মের ছাপ পড়েছে। আজ সেখানে রাম মন্দির মাথা তুলে দাঁড়িয়েছে, আর অন্যদিকে মসজিদের কাজও এগোচ্ছে। ইতিহাসের এই দীর্ঘ পরিক্রমা আমাদের শেখায়, পুরনো ক্ষত আইনি পথেই হয়তো চূড়ান্ত মীমাংসা সম্ভব। তবুও যদি কিন্তু থেকেই যায়, তবুও এতেই যদি শান্তি ফিরে আসে।